গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সাথে আইডিএফ সেনাদের তীব্র লড়াইয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের প্রতিরোধ সত্ত্বেও পুরো গাজা দখলের ঘোষণা দিয়েছেন তিনি। গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ ইস্যুতে স্বীকার করলেন বন্ধু রাষ্ট্রের চাপে বাধ্য হয়েছেন পিছু হটতে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবারও অজানার পথে যাত্রা। খান ইউনিসে ইসরায়েলি হামলা আরেক দফা জোরদার। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বিপর্যস্ত ফিলিস্তিনিরা। নির্বিচার বোমা হামলার ক্ষুধার্তদের হাহাকার। গাজার এমন পরিস্থিতিকে অনেকেই তুলনা করছেন ভিয়েতনাম যুদ্ধের সাথে। এ অবস্থায় মিত্ররাই যে সমর্থন তুলে নিয়েছে সেটি স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেই জানিয়েছেন, এতদিন যারা অস্ত্র আর অকুণ্ঠ সমর্থন দিয়ে সহায়তা দিয়ে আসছিল, তারাও এখন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থা দেখে মুখ ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা বছরের পর বছর ধরে ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই সমর্থন দিয়ে আসছিল, তারাই এখন এসে বলছে হামাসের বিরুদ্ধে বিজয় অর্জনে অস্ত্রসহ সব সহায়তা দিয়েছে, নিরাপত্তা পরিষদে সুরক্ষা দিয়েছে, কিন্তু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি দেখে মেনে নিতে পারছে না, আমাদের আর সমর্থন দিতে পারবে না। মিত্রদের সাথে মনোমালিন্য হলেও পুরো গাজা দখলের পরিকল্পনায় অটল নেতানিয়াহু। যদিও তিনি অকপটে স্বীকার করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিরোধের কারণে উপত্যকায় তীব্র লড়াইয়ের মুখে পড়েছে তার সেনারা। গাজায় প্রচন্ড লড়াই চলছে, এর মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, উপত্যকার সমস্ত অংশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি। হামাস যাতে মানবিক সহায়তা লুট করতে না পারে তার নিশ্চিতের জন্যই গোটা গাজার নিয়ন্ত্রণ নিতে হবে। এটাই আমাদের যুদ্ধ ও বিজয় পরিকল্পনা। অনেক পশ্চিমা দেশই গাজায় আগ্রাসনে ইসরায়েলকে সহায়তা দিয়ে আসছে। তবে ঐতিহাসিকভাবে তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের ভূমিকা সবাইকে ছাড়িয়ে গেছে। বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কারা ইসরায়েলের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে তা প্রকাশ করেননি নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।